ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উত্তেজনা। রাষ্ট্রপতির ভাষণের সময় জুলাই গাদ্দার আখ্যা দিয়ে বিরোধী দলের ওয়াকআউট, দেয়া হয় স্লোগান। দীর্ঘ 1.5 বছর পর ফের শুরু জাতীয় সংসদের কার্যক্রম। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় প্রথম অধিবেশন। স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর। ত্রয়োদশ জাতীয় সংসদের সভাপতি হলেন খন্দকার মোশাররফ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার পদে নির্বাচিত হলেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ। ডেপুটি স্পিকার পদে কায়সার কামাল। জাতীয় সংসদে দাঁড়িয়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। স্পিকারের কাছে ইনসাফ চাইলেন জামাতের আমির। সরকার কিংবা বিরোধী দলকে আলাদাভাবে না দেখার অনুরোধ। শোক প্রস্তাব উত্থাপন ঘিরে জামাতের আপত্তি। এক পেশে বলে মন্তব্য বিরোধী দলীয় উপনেতার। মতিউর রহমান নিজামী সাইদের নাম যুক্ত করার প্রস্তাব। অধিবেশনের প্রথম দিনেই সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান কর্মসূচি। রাষ্ট্রপতির অভিশংসন সহ 3 দফা দাবি। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জনাব স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদের এই উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের ইতিহাসের এক ঐতিহাসিক মুহূর্ত। হাজারো শহীদের রক্তের সিঁড়ি বেয়ে দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই মহান জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল এবং এই নির্বাচন আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক অভিনন্দন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন, মাঠ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রজাতন্ত্রের কর্মচারীদের নিরলস পরিশ্রম এবং নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ও ব্যক্তি, আন্তরিক উদ্যোগ এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গণতন্ত্রের ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। নবনির্বাচিত মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার, আসসালামু আলাইকুম। আপনারা গণতন্ত্রকামী জনগণের রক্ত ঋণে প্রতিষ্ঠিত এই মহান জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। আপনাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন। আজ থেকে আপনারা আর কোনো দলের নন, এই মহান জাতীয় সংসদের স্পিকার। আজ থেকে এই মহান সংসদের নির্বাচিত প্রত্যেক সদস্য আপনাদের চোখে সমান। আপনারা এই সংসদের অভিভাবক। মাননীয় স্পিকার, গত 1.5 দশকের বেশি সময় ধরে সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে জনগণকে দুর্বল জনগোষ্ঠীতে পরিণত করা হয়েছিল। মহান জাতীয় সংসদকে মানুষের অধিকার লুণ্ঠনকারীদের ক্লাবে পরিণত করা হয়েছিল। বিগত 1.5 দশকে যারা নিজেদেরকে এমপি পরিচয় দিয়েছিল তারা কেউ জনগণের ভোটে নির্বাচিত ছিল না। কিন্তু আজ এই সংসদে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত
জনপ্রতিনিধিদের সংসদ। আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ। আপনারা আজ এই মহান সংসদের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেছেন। দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে রয়েছে। মাননীয় স্পিকার, দেশ এবং জনগণের স্বার্থে আমরা এই সংসদকে অর্থবহ করতে চাই। বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং শানিত যুক্তিতর্কের মাধ্যমে আমরা এই সংসদকে প্রাণবন্ত করে তুলতে চাই। এই ক্ষেত্রে আপনাদের ভূমিকা সর্বাধিক। এই সংসদের সদস্য হিসাবে জাতীয় সংসদ পরিচালনায় আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাআল্লাহ। আপনাদের এই নতুন ভূমিকার জন্য সকল সংসদ সদস্যের পক্ষ থেকে আবারও আপনাদেরকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। মাননীয় স্পিকার, মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কামনা করি এই মহান সংসদ সাফল্য কামনা করে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সংসদ নেতা। করিতেছি যে আমি আইন অনুযায়ী সংসদের স্পিকারের কর্তব্য এবং কখনো আহত হইলে রাষ্ট্রপতির কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ব্যারিস্টার কায়সার কামাল সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সংসদের ডেপুটি স্পিকারের কর্তব্য এবং কখনো আহত হলে স্পিকারের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে আজ বৃহস্পতিবার বেলা 11টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই অধিবেশন শুরু হয়। অধিবেশনে বিরোধী দলের নেতা জামায়াতের আমির শফিকুর রহমান স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানান। তিনি বলেন, আজকের সংসদ জুলাইয়ের রক্তের উপর দাঁড়ানো সংসদ। তিনি আশা প্রকাশ করেন স্পিকারের কাছে সরকারি ও বিরোধী দল আলাদা হবে না, স্পিকারের কাছে সুবিচার পাবেন বলে প্রত্যাশা জানান বিরোধী দলের নেতা। অনেক তরুণ নেতা আছেন উল্লেখ করে নিজেকে তরুণ বলেন বিরোধী দলের এই নেতা। স্পিকারকে উদ্দেশ্য করে জামায়াত আমির বলেন, আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন। স্পিকারের কাছ থেকে শুধু ইনসাফ আশা করি, উই ওয়ান্ট জাস্টিস বলে তিনি বক্তব্য শেষ করেন। মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং অন্যান্য মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। সাংবিধানিকভাবে কার্যপ্রণালী বিধি অনুসারে আজকের এই মহান সংসদের সভাপতি করার জন্য যার নাম প্রস্তাব করেছেন, উনি অত্যন্ত একজন সজ্জন, উনি অত্যন্ত প্রাচীন রাজনীতিবিদ। উনি যে দলই করুন না কেন, আমি মনে করি দেশের সকল মানুষের ওনার প্রতি আস্থা এবং শ্রদ্ধা আছে। মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রস্তাবটি আমরা বিরোধী দলের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। তবে এটা আরও খুব ভালো হতো যদি মাননীয় প্রধানমন্ত্রী বা তার প্রতিনিধি এই বিষয়ে বিরোধী দলের সাথে একটু আলোচনা করতেন। আমরা অবশ্যই তখনও এটাকে গ্রহণ করতাম অত্যন্ত আনন্দের চিত্তে। তো আমি আশা করি আগামীতে এই ধরনের যে সমস্ত বিষয় আসবে আলোচনা করা সম্ভব। তো সরকারি দল বিরোধী দলের সাথে আলোচনা করলে পূর্বান্নেই এটার পরিবেশটি আরও উন্নত হয়। আমি সেই আশাবাদ ব্যক্ত করে এবং এই সিদ্ধান্তের প্রতি আমি আবারও প্রশংসা করে এবং মাননীয় সভাপতি, ওনার বাড়ি কুমিল্লা, আমার বাড়িও বোধহয় তার কাছাকাছি, সেই জন্য আই হ্যাভ এন স্পেশাল অ্যাফিলিয়েশন ওনার সাথে আছে। সব মিলিয়ে অত্যন্ত আনন্দ চিত্তে সমর্থন পুনঃব্যক্ত করে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। একদিকে জাতীয় সংসদ ভবনের ভেতরে চলছে প্রথম অধিবেশন, এর মধ্যে নির্বাচিত হয়েছেন সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার। অন্যদিকে বাইরে 3 দাবিতে প্ল্যাকার্ড হাতে অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের। বৃহস্পতিবার সকাল 10:30টার পর থেকে প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন তারা। রাষ্ট্রপতির অভিশংসন সহ 3 দাবিতে রাজধানীর মানিক মেয়ে অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের প্রবেশ পথে অবস্থান কর্মসূচি পালন করে এনসিপি। দলের নেতারা জানিয়েছেন সংসদের প্রথম অধিবেশনে জনতার দাবি তুলে ধরতেই এই অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। এনসিপির দাবিগুলো হলো সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে গণভোটে প্রকাশিত মতামত অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন করা, রাষ্ট্রপতিকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করা ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বেলা 11টায় শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই অধিবেশনের কার্যক্রম শুরু হয়। অধিবেশনের নতুন স্পিকার হিসেবে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রম ও ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামাল নির্বাচিত হয়েছেন।